الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সবাই জবান খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। জোরে বলেন আমিন। ঐতিহ্যবাহী পাগারিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বী জনাব আজিজুর রহমান শিকদার তোলা সাহেব, সভাপতি অত্র মসজিদ, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন। সবাই পড়ি আমিন। এসেছেন না এবে রসুল হাদরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ছোট্ট পরিসরে হলেও কোরআনের কথা শুনে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বলেননি, সবাই একসাথে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা বিশ্ব নবীজির উপর, যে রাসূলকে অনুসরণ না করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমরা আমাদের সেই প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় লিডারের উপর দুরূদ এবং সালাম পেশ করছি। হৃদয়ের আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে ইশক আর মুহাব্বতের আমেজ মিশিয়ে দরদ মাখা কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আমি খুব কম সময়ে একটি বিষয়ে কথা বলবো। আমি অতিরিক্ত কথা পছন্দ করি না, সুতরাং আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন এবং একটি শিক্ষণীয় বিষয় আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয়ের নাম হচ্ছে হিংসা। একটু জোরে বলতে হবে, আজকের আলোচনার বিষয়ের নাম কি? যাদের অন্তরে হিংসা নাই তারা বলেন আলোচনার বিষয়ের নাম কি? দেখেন তো কথা বলে না কে? যাদের অন্তরে হিংসা নাই তারা বলেন আলোচনার বিষয়ের নাম কি? হিংসা। হিংসা নিয়ে আলোচনা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে জানতে হবে। এই গোটা পৃথিবীর একটা প্রাণ কেন্দ্র আছে, গোটা পৃথিবীর একটা মূল জায়গা আছে। আপনারা কি কেউ বলতে পারেন সেই মূল জায়গা কোনটা? মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ। এটা হচ্ছে গোটা পৃথিবীর প্রাণকেন্দ্র, মূল জায়গা। ঠিক তেমনি ভাবে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি নামক পৃথিবীর একটা প্রাণকেন্দ্র আছে। বলেন তো কোনটা? কল্ব, অন্তর। আমাদের বডির মূল কেন্দ্রবিন্দু কোনটা? অন্তর। জোরে বলেন কোনটা? অন্তর, কল্ব। শাইখুল ইসলাম ইবনু আত-তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমরাদুল কুলুবি ওয়া শিফাউহা এই কিতাবের মাঝে লিখেছেন মানুষের অন্তর হলো 3 রকম। যারা কথা বলতে পারেন শুধু তারা বলেন মানুষের অন্তর কয় রকম? 3 রকম। সবাই বলেন নাই, জোরে বলতে হবে। অন্তর কয় রকম? 3 রকম। 3 রকম। একটা হচ্ছে আল কলবুস সালিম, সুস্থ অন্তর, পিওর হার্ট। আরেকটা হচ্ছে আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর, ইল হার্ট। আরেকটা হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত অন্তর, ডেড হার্ট। তাহলে অন্তর কয় রকম? 3 রকম। সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মৃত অন্তর। সুস্থ অন্তর মুমিনদের। জোরে বলেন সুস্থ অন্তর কাদের? মুমিনদের। জোরে বলতে হবে সুস্থ অন্তর কাদের? মুমিনদের। অসুস্থ অন্তর মুনাফিকদের। আস্তে করে বলেন অসুস্থ অন্তর কাদের? মুনাফিকদের। আর মৃত অন্তর কাফেরদের। সবাই বলেন মৃত অন্তর কাদের? কাফেরদের। কাফেরদের। যাদের অন্তর সুস্থ তাদের অন্তরে কোনো রোগ নাই। সুস্থ মানুষের অন্তরে কি নাই? রোগ নাই। রোগ নাই। আর যাদের অন্তর অসুস্থ তাদের অন্তরে কি আছে? রোগ আছে। রোগ আছে। অন্তরের যতগুলো রোগ আছে, অন্তরের অন্যতম প্রধান একটা রোগের নাম হলো হিংসা। একটু জোরে বলতে হবে, অন্তরের প্রধান একটা রোগের নাম কি? হিংসা। হিংসা। হিংসা যাদের অন্তর আছে তাদের অন্তর হচ্ছে রোগাক্রান্ত অন্তর, ইল হার্ট, অসুস্থ অন্তর। এটা হচ্ছে মুনাফিকদের অন্তর। আর মৃত অন্তর হলো কাফেরদের। এই হিংসা নিয়ে আলোচনা শুরু করার পরই অনেকের সামনে হয়তো অন্যের চেহারা ভেসে উঠেছে। জি। অমুক ব্যক্তি খুব হিংসা করে, হুজুর খুব ভালো বিষয় নিয়ে শুরু করেছেন। কিন্তু আমি এই কথা বলার আগে আপনারা অনেকেই হয়তো কল্পনা করতে পারেন নাই নিজের মধ্যেও হিংসা থাকতে পারে। থাকতে পারে। এই কথা বলার আগে কল্পনা করেছিলেন যে আমার মধ্যে হিংসা থাকতে পারে? না। তাহলে ওয়াজ যদি অন্যের জন্য শুনেন কি কাজে লাগবে? নিজের জন্য শুনতে হবে যে হিংসার আলোচনা শুনবো, আমার মধ্যে যদি থাকে তাহলে আমি সংশোধন হব। অন্যের নিয়ে চিন্তা করার টাইম নাই আমার। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। অন্যকে নিয়ে যে ব্যক্তি চিন্তা করে সে নিজের জীবনের কথা ভাবতে পারে না। তার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেন, যাকাত দেয়, এক কথা ইসলামকে প্র্যাকটিস করে, দিন পালন করে, প্র্যাকটিসিং মুসলিম, দাড়ি রাখে, মসজিদের সাথে সম্পর্ক আছে, সমাজে মোটামুটি যিনি দিনদার হিসেবে পরিচিত, ওই ব্যক্তি কি সহজে মদের বারে গিয়ে মদ পান করতে পারবে? না। যাত্রা গানে প্রথম সারিতে বসতে পারবে? না। ওই ব্যক্তি কি আপনার সিনেমা হলে গিয়ে প্রথম সারিতে বসতে পারবে? না। এক কথায় যিনি দিনদার, দিনকে প্র্যাকটিস করে, দিনকে মানে, ইসলামকে লালন করে, নেক আমল যিনি করার চেষ্টা করে সব সময়, ওই রকম ব্যক্তিকে দিয়ে শয়তান সরাসরি গুনাহ হয় এমন কোনো কাজে লিপ্ত সহজে করাতে পারে না। পারবে না। কিন্তু
শয়তান কি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য বসে থাকবে? না না। যদিও সরাসরি তাদেরকে দিয়ে জঘন্যতম কাজ করাতে পারবে না, কিন্তু যারা দিনকে প্র্যাকটিস করে, দিনকে পালন করে, নেকামল করে, তাদের অন্তরে হিংসা ঢুকিয়ে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে। পারে পারে কিনা? পারে জোরে বলেন, পারে কিনা? পারে। সম্মানিত বন্ধুগণ, এখন আপনারা বলবেন, হুজুর হিংসা কার মধ্যে আছে আর কার মধ্যে নাই, বুঝার কি কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। একটি বাক্য মনে রাখবেন, সারা জীবনের জন্য কাজে লাগবে। অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যেই হিংসা আছে। ঠিক কথা বুঝেননি মনে হয়। অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে? হিংসা আছে। আমি হুজুর, বক্তা, মানুষ লেখে মুফাসসিরে কোরআন, আসলে তেমন কিছু জানি না। তো আমার যদি অন্য আরেকজন হুজুরের উন্নতি দেখলে, ভালো দেখলে খারাপ লাগে, আমার মধ্যে হিংসা নাই? আরে আমি তো বক্তা, বক্তা হইলেও উনি মুরব্বী হয়ে গেছে, আমরা সবাই তার কাছ থেকে দোয়া নেই। উনার যদি অন্য কারো ভালো দেখলে খারাপ লাগে, উনার মধ্যে কি আছে? দাড়ি পাকলেও, মুরব্বী হইলেও। জি যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ করে, কান্নাকাটি করে রাতের বেলায় বুক ভাসিয়ে দেয়, উনারও যদি অন্যের ভালো দেখলে খারাপ লাগে, তার মধ্যে হিংসা নাই? আছে। তাহলে বোঝা গেল, যেই হোক, হজ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দেখ, তাহাজ্জুদ করুক, পীর হোক, মুরিদ হোক, অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে? আর যার মধ্যে হিংসা আছে তার অন্তর কালো। রোগাক্রান্ত, তার অন্তর রোগাক্রান্ত। এখন একটা জটিল কথা কই, তার আগে বলে নেই, আমি কিন্তু এক পীরের মুরিদ, মুরিদ না শুধু, আমি এক পীরের খলিফা। এটা একটা কারণে বললাম, এখনই বুঝবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে তাদেরকে বাদ দিলাম, আগেই এক পাশে রেখে দিলাম, ওদের সাথে আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা হক্কানি পীর আছে, পীরদের দায়িত্ব কি? নামাজ, রোজা, হজ, মানুষ মুরিদদের অন্তরকে পরিশুদ্ধ করা, ঠিক না? এটা পীরদের দায়িত্ব না? দায়িত্ব। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, যারা ভণ্ড তারা বাদ, তাদেরকে আগেই বাদ দিলাম। বাংলাদেশে যত হক্কানি পীর আছে, এক পীরের সঙ্গে আরেক পীরের হিংসা নাই। বুঝেন নাই মনে হয় কথা? হ্যাঁ, বন্ডদের না হক্কানিদের? এক হক্কানি পীর, বন্ডদেরকে আগে বাদ দিয়ে দিলাম, ওটা আগেই বাদ দিলাম। তাহলে যারা হক্কানি পীর, আহলে হক বলে নিজেদেরকে দাবি করে, এক পীরের যদি আরেক পীরের সঙ্গে হিংসা থাকে, তাহলে পীরের নিজের মধ্যেই অন্তরে সমস্যা আছে, মুরিদের অন্তর কি পরিশুদ্ধ করব? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে এক পীরের মুরিদ যদি আরেক পীরের মুরিদরে দেখতে না পারে, তাহলে হ্যাঁ, পীরের মুরিদ হইলেও তার মধ্যে কি আছে? হিংসা আছে। হিংসা আছে। তাহলে অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যেই হিংসা আছে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম হিংসুকদের তিনটি মারাত্মক খারাপ আচরণের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে তিনটি খারাপ বৈশিষ্ট্য আছে, যার মধ্যে তিনটি মন্দ বৈশিষ্ট্য আছে। ওই ব্যক্তি যেই হোক না কেন, তার মধ্যে হিংসা আছে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। হিংসুকদের খারাপ আচরণ, মন্দ আচরণ কয়টা? কথা বলেন, জোরে বলেন, কয়টা? কথা বলেন, মনোযোগ দিয়ে শুনেন, আশা করি কিছু শিখতে পারবেন। শিখার নিয়ত থাকলে অবশ্যই কিছু শিখতে পারবেন। সম্মানিত বন্ধুগণ আমার, ক্বালা লুকমানু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না লিল হাসিদি সালাসু আলামাতিন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি বলছেন, হিংসুকদের বৈশিষ্ট্য হলো তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, এক নাম্বার হিংসুকদের আচরণ হলো, খারাপ বৈশিষ্ট্য হলো ওয়ায়াক্তাবু ইযা গাবা,
আড়ালে গীবত করে, অন্যের আড়ালে যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তি যেই হোক না কেন তার মধ্যে হিংসা আছে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? ঠিক। এখন আপনার মধ্যে আমার মধ্যে যদি গীবতের অভ্যাস থাকে, আমি কি? হিংসুক। আপনি কি? হিংসুক। এখন অনেকে আবার ইসলামিক কায়দায় গীবত করে, বলে হুজুর কি আপনি তো আমাদের মসজিদে নতুন আসছেন, ওই যে লোকটা যাচ্ছে না মারাত্মক গীবত করে, ওর মতো গীবতকারী লোক সমাজে একটাও নাই। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি নিজেও তো গীবত করলেন। অন্যের দেখায় ওই লোকটা মারাত্মক গীবত করে, আপনি যে তার আড়ালে তার সম্পর্কে বললেন, তাহলে কি হইল? গীবত হলো। গীবত হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি অন্যের গীবত করে বেড়ায়, যে ব্যক্তি অন্যের সমালোচনা করে বেড়ায়, তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। গাড়ির পিছনে লেখা থাকে না নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ওই ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কারণ যে ব্যক্তি অন্যের গীবত করলো আপনার সামনে, আপনি যখন থাকবেন না, ওই ব্যক্তি অন্যের সামনে আপনার আড়ালে আপনার গীবত করতেও দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? গীবতকারী লোকগুলো হলো দুমুখু সাপের মতো, এই দিকেও কাটে ওই দিকেও কাটে, মানে তার কাছেও ভালো আপনার কাছেও ভালো, এদের থেকে সাবধান থাকতে হবে। তাহলে যার মধ্যে গীবতের অভ্যাস আছে তার কি আছে? হিংসা আছে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি বলছেন হিংসুকদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসমাতু ফিল মুসিবা, অন্যের বিপদ দেখলে নিজের কাছে ঈদের দিন মনে হয়। বাড়ির পাশের লোক, প্রতিবেশী যাকে দেখতে পারি না, মোটেও সহ্য হয় না, তার বিপদে বললে নিজের কাছে ঈদের দিন মনে হয়, এরকম লোক নাই? নাই মনে হয়? আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। হিংসুকদের অন্যের বিপদ দেখতে নিজের কাছে বড় আনন্দ লাগে, আর শত্রু যাকে দেখতে পারি না তার যদি বিপদ হয় তাহলে আমার খুশির কোনো সীমা নাই। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। আর হিংসুকদের 3 নম্বর মারাত্মক বৈশিষ্ট্য হলো ওয়াতামাল্লাকু ইদা শাহিদা, যখন কোনো মানুষের সামনাসামনি আসে এমন পাম পট্টি আর প্রশংসা করে, অতিরিক্ত প্রশংসা করে তাকে আকাশ পর্যন্ত তুলে ফেলে, এমন লোক আছে না নাই? আরে ভাই আপনারা দেখি না, চাচা আমি তো 6 বছর পরে বিদেশ থেকে আসলাম। কয় আপনি উমুকের ছেলে না? কয় হ্যাঁ। আরে আপনার বাবা যে কি ভালো মানুষ ছিল, 1 বছর আগেই তো মারা গেল। কয় হ্যাঁ চাচা, আমার বাবার জন্য দোয়া করেন, আমি তো আমার বাবার জানাজা পড়তে পারি না। কয় আপনার বাবার সাথে আমার কি খাতির ছিল, আপনাদের বাড়িতে গেলে কোনো সময় না খাওয়াই আসারতো না, কি যে খাওয়াইতো এটা কয় না। অথচ বাড়িতে জীবনে গেছে কিনা তাও সন্দেহ আছে। আচ্ছা এরকম পাম্পটি মারলে কইতো না তাহলে একটু চা খান বা মিষ্টি খান? মানে আপনার বাবা কি ভালো মানুষ ছিল, সেই ভালো মানুষের সন্তান আপনি, এরকম পাম্পটি মারলে বলবো না চা খান? আমার প্রিয় বন্ধুগণ, অথচ দেখবেন আড়ালে অতটা সুন্দর, তার জন্য প্রশংসা করে না, দোয়া করে না। সামনাসামনি অতিরিক্ত প্রশংসা যারা করে এদের থেকেও সাবধান থাকতে হবে, কারণ এরা অতিরিক্ত প্রশংসা করে আপনার কাছ থেকে দুনিয়ার ফায়দা হাসিল করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আড়ালে গীবত করে, সামনে আসলে অতিরিক্ত প্রশংসা করে, অন্যের বিপদ দেখলে নিজের কাছে খুশি খুশি লাগে, এই 3টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সে যেই হোক ওই ব্যক্তি খাঁটি হিংসুক, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? ওই ব্যক্তি খাঁটি হিংসুক। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি? হিংসুক। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে সর্বপ্রথম হিংসা শুরু হয়েছিল কি নিয়া? ইসলাম। বলেন তো কি নিয়া? নারী, শুধু নারী না, সুন্দরী নারী নিয়া। শুধু নারী হলে তো কোনো কথাই ছিল না। এই পৃথিবীতে আপন 2 ভাইয়ের মধ্যে হিংসা শুরু হয়েছিল সুন্দরী রমণী নিয়া। একজন ছিল আল্লাহর প্রিয় বান্দা, আর একজন ছিল নাফরমান। হযরত হাবিল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন একজন সুন্দরী রমণী স্ত্রী দান করলেন। আর কাবিলের ভাগ্যে যেই স্ত্রী পড়েছিল তিনি ছিল কিছুটা কম সুন্দরী, কিন্তু কাবিল এটা মেনে নিল না। আল্লাহর সিদ্ধান্তকে সে অমান্য করলো। সে হযরতে হাবিল আলাইহিস সালামের সঙ্গে হিংসা শুরু করে দিল। আমার প্রিয় বন্ধুগণ, হাবিল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, তার সঙ্গে উত্তম আচরণ করলেন, তার হক আদায় করলেন। কি বললাম? হক আদায় করলেন। ধৈর্য ধারণ করলেন, উত্তম আচরণ করলেন, তার হকগুলো আদায় করলেন।
এরপরেও হাবিল আলাইহিস সালামকে সে হত্যা করলো হিংসার বশবর্তী হয়ে। আমার প্রিয় বন্ধুগণ, আমি এক জায়গায় হিংসার আলোচনা করার পরে আমার কাছে এক ভাই কান্নাকাটি করতে এসে বলতে, হুজুর আমার আপন ভাই আমার সঙ্গে হিংসা করে, কি করব? শুধু ওই ব্যক্তি না, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় পিতামাতা যখন বেঁচে থাকে আপন দুই ভাই একই লুঙ্গি পরে উল্টাপাল্টা করে পড়ে, একই গেঞ্জি উল্টাপাল্টা করে পড়ে, এক প্লেটে খাবার খায়, একই বালিশে শুয়ে রাত কাটায় দেয়, একই লেপের নিচে আপন দুই ভাই ঘুমায় থাকে। এরপরে যখন সময়ের ব্যবধানে আলাদা আলাদা সংসার করে পৃথক হয়ে যায়, বিভিন্ন কিছু নিয়ে, জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, গাছপালা নিয়ে, বন্ড নিয়ে, ওয়ারিসের সম্পত্তির ভাগাভাগি নিয়ে এক ভাই আরেক ভাইয়ের ছায়া পর্যন্ত দেখতে পারে না, বছরের পর বছর চলে যায়, কথাবার্তা হয় না। এরকম হিংসা ভাইদের মধ্যে আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের ছায়া পর্যন্ত সহ্য করে না, অথচ ছোটবেলায় একই মায়ের কুলে বড় হয়েছে, একই মায়ের স্তনের দুধ পান করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, ভালো করে শুনে নেন। আপনার আপন ভাই যদি আপনার সঙ্গে হিংসা করে, আপনি ধৈর্য ধারণ করবেন, হকগুলো আদায় করবেন, উত্তম আচরণ করবেন। কয়টা কথা বললাম? ধৈর্য ধারণ করবেন, হক আদায় করবেন, উত্তম আচরণ করবেন। এই তিনটি কাজ করার পরেও আপনার ভাই যদি আপনার সঙ্গে হিংসা করে, মন খারাপ করবেন না। হযরতে হাবিল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, উত্তম আচরণ করেছেন, তার ভাইয়ের হক আদায় করেছেন। এরপরেও তার ভাই তার সঙ্গে খারাপ আচরণ করেছে, তাকে হত্যা করেছে। এই তিনটি কাজ করার পরে আপনার ভাই যদি আপনার সঙ্গে হিংসা করে, আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনাকে কষ্ট দেয়, কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন আপনাকে এতটা সম্মানিত করবেন, আপনি হযরতে হাবিল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবেন। জোরে করনা সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করে, এমন আছে না নাই? বন্ধু বন্ধুর সঙ্গে হিংসা করে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, একজন ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর সঙ্গে হিংসা করে। এগুলো সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু বর্তমানে দেখা যায় বিভিন্ন মাসালা মাসাইল মত পার্থক্যের কারণে একজন আলেম আর একজন আলেমের সঙ্গে হিংসা করে, এমন আছে না নাই? আলেম হয়ে আলেমের সঙ্গে হিংসা করে, ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি হয়। আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শয়তান তিনটি জিনিস বিক্রি করে তিন শ্রেণীর লোকের কাছে। কয়টা জিনিস বিক্রি করে? তিনটি। তিনি বলতেছেন, শয়তান জুলুম বিক্রি করে কিছু বাদশাদের কাছে। পৃথিবীর জমিনে এমন অনেক বাদশা আছে যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে মানুষ হত্যা করবে, নিজেদের রাজ্যের যত লোক আছে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাবে, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করবে, তবুও নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতেই চায়। এমন জুলুমকারী বাদশা দুনিয়াতে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, যারা জুলুম করত, ওই ফেরাউন 40,000 বনী ইসরাইলের শিশুকে হত্যা করেছিল, জীবন্ত জবাই করে ফেলেছিল, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করেছে। সে যেদিন নীল নদের মধ্যে ডুবে মারা যাবে, দরিয়ার মধ্যে ডুবে মারা যাবে, ওই দিন সকালেও কিন্তু জানতো না আজকে আমি মারা যাব। আমার প্রিয় বন্ধুগণ, এরকম যারা দুনিয়াতে জুলুম করবে, দুনিয়াতে যারা জুলুম করতে করতে যারা সিংহাসন থেকে নেমে যাবে, ওই দিন সকালবেলাও কিন্তু তিনি বুঝতে পারেন না আজকে আমাকে দুপুরবেলায় বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা? জালেমরা বুঝতেই পারে না আজকে আমাকে বিদায় নেওয়া লাগবে। শয়তান এক শ্রেণীর বাচ্চাদের কাছে জুলুম বিক্রি করে। এরপরে তিনি বলছেন, এক শ্রেণীর কৃপণদের কাছে, ধনীদের কাছে শয়তান কৃপণতা বিক্রি করে। অনেক ধনী মানুষ আছে দেখবেন, দিনের জন্য খরচ করতে রাজি না, মসজিদে দান করতে রাজি না, নিজের ঘর বিল্ডিং সবকিছু সুন্দর করে বানায়, দিনের জন্য চাইলে একবারে পকেট ফাঁকা হয়ে যায়। এই বছর আসলেন আমার একদম অবস্থা খুবই খারাপ। আবার অনেক ধনী মানুষ আছে হযরতে উসমান ইবনে আফফানের মতো নিজের সর্বোচ্চ সামর্থ্যটুকু বিলিয়ে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য খরচ করে, এমন ধনী মানুষ আছে না নাই? আছে। শয়তান কিছু সংখ্যক ধনীদের কাছে কৃপণতা বিক্রি করে। এরপরে তিনি বলছেন, শয়তান 3 নম্বরে কিছু সংখ্যক আলেমদের কাছে হিংসা বিক্রি করে। ঠিক কিনা? আলেমরা হিংসাত্মক মনোভাব নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে, ইসলামের মূল জায়গা থেকে দূরে চলে যায়, আর তখন
ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকেরা, মুরতাদেরা ইসলামের মূল জায়গাগুলোতে আঘাত করে ইসলামকে নষ্ট করার চিন্তা করছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আজকে আমাদের যুব সমাজকে ইসলামের মূল জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে ওই শাহবাগীরা, যারা শীত আসলে পরে আর গোসল করে না। আমার প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরাম যখন মাসআলা মাসাইল নিয়ে বিতর্ক করে, ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি করে, নিজেদের মধ্যে থেকে দূরত্ব তৈরি করবে, হিংসাত্মক মনোভাব তৈরি করবে, আর এই সুযোগে ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদেরা ইসলামের মূল জায়গায় আঘাত করে ইসলামটাকে নষ্ট করে দেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে। এক জায়গায় বিশাল বড় একটা দাওয়াতের আয়োজন, বিরিয়ানি রান্না করা হয়েছে, বিশাল বড় পাতিলে করে গরুর গোশতের বিরিয়ানি রান্না কমপ্লিট। 12টায় খাওয়া দেওয়া হবে, 2টায় কয় ঘন্টা বাকি আছে? জোরে কোন, কয় ঘন্টা বাকি আছে? 2 ঘন্টা বাকি আছে। এই 2 ঘন্টা বাকি আছে। এখন যারা আয়োজন করেছে তাদের মধ্যে 2টা গ্রুপে ভাগ হয়ে গেল। এক গ্রুপে বলছে এখনো 2 ঘন্টা সময় বাকি আছে, যদি খাবারটা ঢেকে রাখা না হয়, খোলা রাখা হলে পরে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা খাবার খাওয়া যাবে না, সুতরাং কি করো, ঢেকে রাখো। এক গ্রুপ ঢেকে রাখার পক্ষে, আরেক গ্রুপে বলল না না না, 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় যদি ঢেকে রাখা হয়, 2 ঘন্টা সময় যদি ঢেকে রাখা হয়, তাহলে এই খাবারটা একেবারে 2 ঘন্টা চোখের পলকে পার হয়ে যাবে, বেশি গরম থাকলে খাওয়া যাবে না, সুতরাং খোলা রাখো। এক গ্রুপ কি ঢেকে রাখার পক্ষে, আরেক গ্রুপ খোলা রাখার পক্ষে। যারা বলতেছে ঢেকে রাখার পক্ষে তারা ঢেকে রাখলো, আর যারা বলতেছে খোলা রাখার পক্ষে 2 ঘন্টা কখন পার হয়ে যাবে টেরই পাওয়া যাবে না, বেশি গরম থাকলে আবার খাওয়া যাবে না, তারা জোর করে খোলা রাখতে চায়। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু করে ঢাকনা নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। যারা বলতেছে ঢেকে রাখো তারা জোর করে ঢেকে রাখে, যারা বলতেছে খোলা রাখতে হবে 2 ঘন্টা কখন পার হয়ে যাবে তারা জোর করে খোলা রাখতে চায়। ঢাকনা নিয়ে টানাটানি করতে করতে বিরিয়ানির যেই পাতিলটা ছিল ওখান থেকে আধা কিলোমিটার দূরে চলে গেছে, বিরিয়ানির পাতিলের পাশে কেউ নাই। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মূল বিষয় কি বিরিয়ানি না ঢাকনা? ঢাকনা। কথা কইলেন না যে? ঢাকনা। মূল বিষয় কি বিরিয়ানি না মূল বিষয় ঢাকনা? কি নিয়ে টানাটানি করে? ঢাকনা। ঢাকনা নিয়ে টানাটানি করে। এই যে দেখেন, এখন আমাদের বাংলাদেশে এমন এখন অনেক জায়গা আছে মারামারি হয় কি নিয়ে, কয় হাত এইখানে বাদুম না এইখানে বাদুম না ছেড়ে দিব, আমি নাচতে বলবো না জোরে বলবো, এইগুলা কি মূল বিষয়? আচ্ছা, সৌদি আরব গিয়েছেন, এখানে এমন কোন লোক আছেন আছে। আল্লাহু আকবার ছেড়ে দেয় এরকম লোক নাই? নজরে পড়েছে আপনাদের? যারা আল্লাহু আকবার বলে ছেড়ে দিল, পৃথিবীর কোন আলেম মুফতিরা কি ফতোয়া দিতে পারবে যে ওনার নামাজ হয় নাই? দেওয়ার ক্ষমতা আছে? আবার আমরা যারা এখানে বাদী আল্লাহু আকবার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিককে অনুসরণ করে আমাদের নামাজ হয় না, পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারবে এমন কোন ব্যক্তি আছে নাকি? আবার আল্লাহু আকবার এইখানে যারা বাঁধে বুকের উপরে, তাদের নামাজ হয় না, এখানে হাত বাঁধার কারণে এরকম ফতোয়া কেউ দিতে পারবে? তাহলে ছেড়ে দিলেও হচ্ছে, আমরা নাবির নিচে বাঁধি এখানে বাঁধলেও হচ্ছে, আল্লাহু আকবার বলে বুকে বাঁধলেও হচ্ছে, তাহলে প্রত্যেকটা জায়গায় বাদলেই তো হইতেছে। কিন্তু আমার প্রিয় ভাইরা, নামাজ আপনি ফজরের ফরজ রাকাত 2 রাকাতই পড়েন, ওই 2 রাকাত নিয়ে কিন্তু কোনো মারামারি নাই, কিলাকিলি নাই। যেই সব জায়গায় বাদলে, হাতে ছেড়ে দেন, বুকে বাঁধেন, নাবির নিচে বাঁধেন, সব জায়গায় বাদলেই হয়। তাহলে হয়তো ওইটা হাত বাঁধা হলো সুন্নতি, সুন্নত নিয়ে মারামারি করে, এই সুন্নত নিয়ে মারামারি করে অনেক ফরজ নামাজই পড়ে না এমন লোক আছে না নাই? এখন আমাদের এক হুজুর বলছিল, কয় যে আজকে থেকে নতুন নিয়মে হাত বাঁধবা। কয় কেন? কেমনে? কেমনে? আল্লাহু আকবার কপালের মধ্যে হাত বাঁধবা। কয় কেন? কয় ছেড়ে দিলেও হয়, এইখানে বাঁধলেও হয়, এইখানে বাঁধলেও হয়, যেইটা ছেড়ে দিলেও হয়, নাভির নিচে বাঁধলেও হয়, বুকের উপর বাঁধলেও হয়, তাইলে ওইটা নিয়ে মারামারি করি, আমাদের কপালের দুঃসারা অন্য কিছু নেই। এই জন্য আজকে থেকে আল্লাহু আকবার কয়ে কপালে বাঁধবা। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের ছোটখাটো বিষয়গুলো নিয়ে মারামারি করতে করতে আলেমদের মধ্যে আজকে হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছে কিনা বলেন?
ওরা যখন বিরিয়ানির পাতিল রেখে আধা কিলো দূরে চলে গেল, ঢাকনা নিয়ে টানাটানি করে, জুড়ে বলতে হবে মূল বিষয় কি, ঢাকনা না বিরিয়ানি? ঢাকনা। মূল বিষয় কি?